হঠাৎই আমার ফোন এলো, একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন, আপনার একটা পার্সেল আছে। বাড়ির বাইরে বেরিয়ে যখন এই গাড়িটা দেখলাম, প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ এরকম গাড়িতে এর আগে কখনোই আমার কোনো পার্সেল আসেনি। যেহেতু পোস্ট অফিসের থ্রুতে এই জিনিসগুলো আমার কাছে এসেছিল, সেই কারণে এরকম গাড়িতেই এসেছিল। হঠাৎই একটা ফেসবুক পেজে এই মোল্ডগুলো আমার চোখে পড়ে, সেই কারণে ঝটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম। সামনেই আসছে ভাইফোঁটা, ভাইফোঁটা উপলক্ষে এগুলো আমার অর্ডার দেওয়া। এগুলোতে করে খুব তাড়াতাড়ি আমি চকলেট বানাবো, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ারও করবো। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করে যেও। আজকে যেহেতু কালী পুজো, পাড়ার প্রতিটা বাড়ি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল। ছাদ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। এই বছর অমাবস্যাটা খুব তাড়াতাড়ি লেগেছে। আজকে সন্ধ্যাবেলা সেইভাবে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। আজকে সুদীপার বাড়িতেও ছিল কালী পুজো, ওর বাড়িতে যাবো বলেই রেডি হয়ে নিয়েছিলাম। পরে নিয়েছিলাম গত বছর পুজোতে নেওয়া এই লং ড্রেসটা। সুদীপার বাড়িতে যাওয়ার সময় আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। এরপর হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সুদীপার বাড়িতে। মায়ের মুখটা ছিল খুবই মিষ্টি। প্রতি বছরের মতো এই বছরও অনেক দোকান খুঁজে নিজের মনের মতো জিনিস কিনে একদম নিজের হাতে সুদীপা মাকে সাজিয়েছে। আমি যখন সুদীপার বাড়িতে এসেছি তখনও পুরোপুরি তৈরি হতে পারিনি। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল রাত্রি 12টায়, কিন্তু ঠাকুরমশাই হঠাৎই চলে এসেছিল রাত্রি 10টায়। সেই কারণে সবকিছুতেই তাড়াহুড়ো লেগে গিয়েছিল। এই জবা ফুলের মালাটা সুদীপা আমার হাতে দিয়েছিল ওর মাথায় লাগিয়ে দেওয়ার জন্য। বেচারা তো ঠিকঠাক রেডি হতেও পারেনি। এরপর সবার সাথে ভোগ প্রসাদ খেয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।